সামান্য একটি বাদামের খোলার উপর প্রায় 12 মিলিমিটারের দেবী সরস্বতীর মূর্তি তৈরি করে নজির করলেন নবদ্বীপের চিত্রশিল্পী ও অঙ্কন শিক্ষক গৌতম সাহা। শিল্পীর ক্ষুদ্র শিল্পকর্মে মাটি ও রং ব্যবহার করে মা সরস্বতীর মূর্তি করেছেন গৌতম সাহা। উচ্চতায় মাত্র 12 মিলিমিটার। আগেও তিনি ধান, মুগ ডাল, চাল ও চকের ওপর দেবদেবী ও মনীষীদের মূর্তি তৈরি করেছেন। তবে এবার নিজের রেকর্ড ভেঙে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। 57 বছর বয়সী শিল্পী জানান, করোনা কাল থেকে তিনি ক্ষুদ্রাকৃতি শিল্প চর্চা শুরু করেন। পরে তা যেমন তার মানসিক অবসাদ দূর করেছে, তেমনি এটা তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এর জন্য এখনো পর্যন্ত তিনি কোনো আর্থিক সহায়তা না পেলেও তার আশা, একদিন না একদিন তার এই কাজ কোনো সংগ্রহশালা বা প্রদর্শনীতে স্থান পাবে, আগ্রহীরা শিখতেও পারবেন। এই ভাবনা হলো যে গত বছর তো আমি সর্ষের দানার উপরে করেছিলাম, এবার নতুন কিছু করি। তো সেখান থেকে আমি এবার একটা বাদামের খোলের ভেতরে মা সরস্বতী দেবীর মূর্তি বানিয়ে মাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছি। কি করেন আপনি পেশায়? আমি একজন অঙ্কন শিক্ষক, আঁকা শেখাই, এটাই আমার জীবিকা। আর এই মূর্তির কাজ চর্চাটা আমি সম্পূর্ণ শখে করছি। নবদ্বীপ শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান হিসেবে পরিচিত, আর এই শহরের এক কোণে থাকা গৌতম সাহার এই সৃষ্টি যেন প্রদীপের আলোয় ভেসে ওঠা অন্ধকারের মধ্যে একটি দীপ্তিময় নিদর্শন। শিল্পীর পরবর্তী লক্ষ্য আরো নতুন ও অনন্য ক্ষুদ্র শিল্পকর্ম তৈরি করা। নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট, ওঙ্কার বাংলা।